আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আমরা এই পর্যায়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আমরা চেঞ্জিং সেন্টেন্সের ভয়েস লেকচার দিয়েছিলাম, সেটা টেন্সের বেসিক এর উপর ভয়েস চেঞ্জ। আজকে আমরা আলোচনা করব ভয়েস চেঞ্জ, তাও ভয়েস চেঞ্জ আলোচনা করব সেকেন্ড পার্ট এটা। সেক্ষেত্রে আমরা ভয়েস চেঞ্জের মধ্যে আলোচনা করব আজকে কোয়েশ্চেন নিয়ে। গত ক্লাসে পুরো ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স, বর্ণনামূলক বাক্যের উপর। আজকে আমরা আলোচনা করব ভয়েস চেঞ্জ ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপর। ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে WH কোশ্চেনের মধ্যে আমরা WH কোশ্চেনের মধ্যে আমরা যেটা বুঝি, যেটার মধ্যে W এবং H দুটোই থাকবে, সেটি হচ্ছে WH কোশ্চেন। এই WH কোশ্চেনের মধ্যে দুই ভাগে হয়, একটা হচ্ছে যে হু দ্বারা প্রশ্ন, আর একটা হচ্ছে হু ছাড়া, অর্থাৎ অন্য কোনো WH কোশ্চেন দিয়ে। সেক্ষেত্রে আমরা একটা রুলস আমরা বোর্ডে লিখেছি, তোমরা খেয়াল করো। হু দ্বারা যখন প্রশ্ন করা হবে তখন আমাদের হু এর পরিবর্তে বাই হোম অথবা হোম আনতে হবে। তারপরে আনতে হবে আমাদের টু বি ভার্ব, তারপরে সাবজেক্ট আনবো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল নেব, আর বাকি কোনো অংশ থাকলে সেটা বসবে। তার পাশাপাশি আমাদের লাস্টে আমাদের প্রশ্নবোধক চিহ্ন হবে। এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে ভয়েস চেঞ্জের বেলায় কিন্তু আমাদের শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। প্রশ্নে প্রশ্নবোধক থাকলে উত্তরেও প্রশ্নবোধক চিহ্ন আমাদের দিতে হবে, কিন্তু ন্যারেশনের ক্ষেত্রে দেখা যায় আমরা সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটি সেন্টেন্সের লাস্টে ফুল স্টপ হয়ে যাবে, অর্থাৎ অ্যাসার্টিভ হয়ে যাবে। এরপর যে আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নবোধক চিহ্নের কথা বললাম। আর যদি বাক্যটি নেগেটিভ বোঝায় তাহলে সেক্ষেত্রে আমাদের টু বি ভার্ব করে জাস্ট নট বসবে। আমরা একটা एग्जांपल দিয়ে বুঝাই। প্রথমে আমরা বলতে পারি যেমন হু হ্যাভ ব্রোকেন দা গ্লাস। বাক্যটি এটি প্রশ্নবোধক বাক্য এবং এটি প্রথমে হু দেয়া আছে। যাই হোক, আমাদের প্রশ্ন অনুযায়ী, নিয়ম অনুযায়ী আমাদের দেখা যায় হু দ্বারা যদি বাক্য শুরু হয় প্রথমে আমাদের বাই হোম লিখব অথবা হোম লিখব, যেটাই লিখি হবে। তারপরে লাগবে আমাদের টু বি ভার্ব। এই ক্ষেত্রে এখানে টু বি ভার্ব আছে কে? হ্যাভ আছে। যাই হোক, আমরা টু বি ভার্ব ডিপেন্ড করবে কিসের উপর? অবজেক্টের উপর। এই বাক্যের মধ্যে অবজেক্ট হচ্ছে দা গ্লাস। দি গ্লাস হচ্ছে সিঙ্গুলার, এজন্য আমাদের এখানে হ্যাভ না হয়ে হ্যাজ হবে। যদি এখানে গ্লাসেস হতো তাহলে হ্যাভ হতো। তাহলে বাই হোম হ্যাজ, তারপরে লাগবে অবজেক্টকে আমরা সাবজেক্ট করব হ্যাজ দা গ্লাস। যেহেতু এই বাক্যে হ্যাভ হ্যাজ হ্যাড বলছিলাম, থাকলেই তারপরে বিন বসবে। ইন্টারোগেটিভের কারণে টু সাবজেক্টের পরে বিন বসবে। যদি ইন্টারোগেটিভ না হয়ে অ্যাসার্টিভ হতো তাহলে এখানে হ্যাজ এর পরে বিন বসতো। বাই হোম হ্যাজ দা গ্লাস বিন ব্রোকেন। এই পর্যায়ে আমরা সলিউশন করে দেখলাম। হু দিয়ে আমরা বাই হোম আনলাম, টু বি ভার্ব আনলাম হ্যাজ আছে, কিন্তু হ্যাভ অবজেক্টের কারণে, সাবজেক্ট করার কারণে হ্যাজ চলে আসছে, কারণ সিঙ্গুলার। আর এখানে আমাদের বিন বসেছে কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যে কোনো পারফেক্টের ক্ষেত্রে বিন বসবে, সেটা আমরা আগে বলেছি। তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থেকে গেল। এখানে যেহেতু অতিরিক্ত কোনো কথা নেই সেহেতু এখানে অতিরিক্ত কোনো কথা বসার প্রশ্নে আসে না, আর লাস্টে প্রশ্নবোধক চিহ্ন হয়ে গেল। আমরা আরেকটা एग्जांपल দিই। আমরা एग्जांपल দিলাম এখানে একই রকম দেখা যাচ্ছে হু আছে, এখানে হুর পরিবর্তে আমরা বসালাম বাই হোম। লাগবে এখানে টু বি ভার্ব আছে। এখানে দেখা যাচ্ছে যে এখানে কি দেখা যাচ্ছে, দেখো একটু ক্রিটিক্যাল হতে পারে, কনফিউশন হতে পারে। ক্যান এবং ডু দুটোই কিন্তু, ক্যান একটা মডাল অক্সিলিয়ারি, ডু জেনারেল অক্সিলিয়ারি, এটা টু বি ভার্ব। যেহেতু এটা আগে আছে এটি টু বি ভার্ব, এটি মূল ভার্ব, তাহলে এটাই হচ্ছে টু বি ভার্ব, নিলাম টু বি ভার্ব। তারপরে বসবে অবজেক্টকে সাবজেক্ট করব। অবজেক্ট হচ্ছে দাওয়ার, ক্যান দাওয়ার। যেহেতু এখানে মডাল অক্সিলিয়ারি ক্যান আছে
তাহলে আমাদের বি লাগবে। বি মূল ভাব হচ্ছে ডু, পাস্ট পার্টিসিপল করলে হবে ডান। হয়ে গেল আমাদের। এটি হচ্ছে আমরা হু দিয়ে প্রশ্ন করলাম এবং সলিউশন করলাম। এরপর আমরা হু ছাড়া WH কোশ্চেন, পূর্ণ WH কোশ্চেন দিয়ে আমরা প্রশ্ন করব, আমরা ভয়েস করব। সেক্ষেত্রে এরপর যে আমরা দেখছি যে এখানে হোয়াট দ্বারা প্রশ্ন করা হচ্ছে। এই হোয়াট একটা WH কোশ্চেন, কারণ W এবং H দুটো একসাথে আছে, একসাথে না থাকলে WH কোশ্চেন হবে। তো যাই হোক, এটা হু না, হু হলে আমরা বাইরে মানতাম, যেহেতু হু না, হু ছাড়া যদি অন্য কোনো WH কোশ্চেন দিয়ে প্রশ্ন করা হয় সেই WH কোশ্চেনটি প্রথমে বসে যাবে। এটা আমি লিখিনি, মুখে বললাম, সুন্দরভাবে তোমরা বুঝতে পারবা। কি বলছি, হু ছাড়া যদি অন্য কোনো WH কোশ্চেন দ্বারা প্রশ্ন করা হয় সেটি প্রথমে থেকে যাবে। এর হোয়াট দ্বারা প্রশ্ন করছি, হোয়াট থেকে যাবে, টু বি ভার্ব লাগবে, টু বি ভার্ব এক্ষেত্রে একটু ব্যতিক্রম হবে, হোয়াট টু বি ভার্ব ইজ হবে এখানে। ডু হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের বেলায় অ্যামিজার থেকে যে কোনো একটা আনবো। হোয়াট ইজ বা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। হোয়াট ইজ ওয়ান্টেড, হোয়াট ইজ ওয়ান্টেড বাই যোগে সাবজেক্ট হচ্ছে ইউ, তাকে অবজেক্ট করলাম ওয়ান্টেড বাই ইউ। হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। দেখো এখানে আমরা কিন্তু টু বি ভার্বের পরে সাবজেক্ট আনি নাই, কারণ এখানে যেটা দেখা যাচ্ছে ইউ, সেটা কিন্তু তাকে আমরা সাবজেক্ট করে এটা অবজেক্ট হিসেবে আছে। আমরা এটা সাবজেক্ট, আগেরটা তো একটা অবজেক্ট ছিল, যদি আমরা আনতে পারি। যাই হোক, পরবর্তীতে আমরা WH কোশ্চেন হোয়াট দিয়ে করলাম, সেটা তো অন্য কোনো WH কোশ্চেন দিয়ে করলেও সেটা এইভাবেই হবে। এখন আমরা প্রশ্ন করব একটা টু বি ভার্ব দিয়ে। এখানে দেখা যাচ্ছে এটা কিন্তু WH কোশ্চেন না, কারণ এটা WH কোশ্চেন না এই জন্য কারণ এখানে W এবং H কোনোটাই নেই। সেক্ষেত্রে এটা ইয়েস নো কোশ্চেন। যদি ইয়েস নো কোশ্চেন দিয়ে প্রশ্ন করা হয় তাহলে আমাদের সেই একই রকম টু বি ভার্ব প্রথমে বসে যাবে। টু বি ভার্ব এখানে আছে ইজ যে বসবে সেরকম কোনো কথা না। যদি এখানে এটা ডিপেন্ড করবে ইজ এর সাথে তিনজন, এম ইজ আর, এখানে তিনজনের মধ্যে ডিপেন্ড করবে অবজেক্টের উপর। এবার অবজেক্ট হচ্ছে এ লেটার, এ লেটারের সাথে এখানে ইজ বসবে। যদি এখানে বি থাকতো তাহলে এখানে আমরা আই এ করা লাগতো, এম লেখা লাগতো, কারণ এর সাথে আমরা আই বলে। যে টু বি ভার্ব ইজ আছে, ইজ বসালাম, ডিপেন্ড করতেছে এ লেটারের উপর। ইজ, তারপর আমরা অবজেক্টকে সাবজেক্ট করলাম, ইজ এ লেটার, ইজ এ লেটার। যেহেতু এখানে মূল ভার্বের সাথে আইএনজি আছে কন্টিনিউয়াস, তাহলে সেক্ষেত্রে আমাদের বিং আনতে হবে। ইজ এ লেটার বিং, এবার বসবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রিটেন বাই যোগে সাবজেক্টকে অবজেক্ট করব বাই। হ্যাঁ, এটা একটি ইয়েস নো কোশ্চেন। এই ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে আমরা এভাবেই আমরা ফলো করব। যাই হোক, সেক্ষেত্রে আমাদের যদি এখানেও যদি নট যদি থাকে, যদি নেগেটিভ বোঝাতো, তাহলেও আমাদের সেখানে টু বি ভার্ব বলে জাস্ট নটটা লিখে দিলেই চলতো, নেগেটিভ বোঝালে। এটি একটি ইয়েস নো কোশ্চেন এবং এটার আমরা ভয়েস চেঞ্জ করে আমরা দেখালাম। যাই হোক, এক্ষেত্রে পরবর্তীতে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স অনুযায়ী আমরা ভয়েস চেঞ্জ আমরা শেষ করলাম। এখন আমাদের এই পরবর্তীতে আমরা একটা সেন্টেন্স দেখাবো, সেটা হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, দেখা যাচ্ছে আমরা এখানে এই প্রশ্ন লিখলাম আমি। এই প্রশ্নের মধ্যে এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। কিভাবে বুঝলাম? কারণ এই বাক্যের প্রথমে কোনো সাবজেক্ট নেই। ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় প্রধানত হচ্ছে তিনটি। প্রথম কথা হচ্ছে যে প্রথমে সাবজেক্ট থাকবে না, অথবা ভার্ব দিয়ে শুরু হবে, অথবা লেট থাকবে। সেই অনুযায়ী আমাদের এটি ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ এই বাক্যের প্রথমে সাবজেক্ট নেই। তো আমরা প্রথমে প্রোডাক্ট ধরলে ভুল বুঝবো যে প্রথমে যদি আমরা ভার্ব দিয়ে শুরু হবে এমন কথা না, আমরা প্রথমে চিন্তা করব সাবজেক্ট নেই। যেহেতু এই বাক্যে সাবজেক্ট নেই, এটি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের বেলায়
আমাদের প্রথমে লেট আনতে হবে। লেট, লেটের পর আমাদের অবজেক্টটাকে নিয়ে আসবো, লেট দা ডোর। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাধারণত বাই না বসে বি বসে, বি যোগে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে বি, লেট দা ডোর বি ওপেনড। পরেরটি আমাদের একটু দেখা যায়, আমি একটা দেখি যদি বলা হয় আর ডু নট লাফ অ্যাট দ্য পুয়ার, সেক্ষেত্রে আমাদের এবারেও দেখা যাচ্ছে আমাদের এটা কিন্তু প্রশ্নবোধক বাক্য না, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ এটাতে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন নেই এবং এবারে প্রথমে যেহেতু সাবজেক্ট নেই ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের আনতে হবে লেট আনতে হবে, লেট। যেহেতু এটি নেগেটিভ সেন্টেন্স তাহলে লেটের পরেই নেগেটিভ কথাটি নিয়ে আসতে হবে, যেটি থাকে নট অথবা নেগেটিভ কথাটি, লেট নট, বাকিগুলো আগের মতোই হবে। লেট নট অবজেক্ট নিয়ে আসে, লেট নট দা পুয়ার, বি যোগে আনবো মূল ভাব হচ্ছে লাফ, তার সাথে অ্যাড, লাফ অ্যাড মানে উপহাস করা, গরিবদের উপহাস করিও না। লেট নট দা পুয়ার বি লাফড, যেহেতু একটি প্রিপোজিশন যুক্ত আছে সেটি ভার্বের সাথে বসে যাবে, বি লাফড অ্যাট। আগের বাক্য লিখি আমরা, নেভার টেল এ লাই। এবারেও প্রথমে সাবজেক্ট নেই, যেহেতু সাবজেক্ট নেই সেহেতু এটি ইম্পারেটিভ সেন্টেন্স। অনেকে ভুল ব্যাখ্যা করে থাকে, আমরা সত্য বলি অনেক সময়, অনেকে বলে যে ভার্ব দিয়ে শুরু হলেই ইম্পারেটিভ সেন্টেন্স, সেটা সেকেন্ড স্টেজে বলবো আমরা। প্রথমে চিন্তা করবো সাবজেক্ট না থাকলে ইম্পারেটিভ, যেমন এখানে প্রথমে কিন্তু ভার্ব দিয়ে শুরু হয়নি, তারপরে এটি ইম্পারেটিভ, কারণ এবারে প্রথমে সাবজেক্ট নেই। যাই হোক আমাদের প্রথমে আনতে হবে লেট। লেট আনার পরে আমাদের এই বাক্যের মধ্যে অবজেক্ট নিয়ে আসি। এখন কথা হচ্ছে যে এটা নেগেটিভ বাক্য, লেট নেগেটিভ বাক্য, যেটা নেগেটিভ নেভার কথাটা লিখে নিয়ে আসবো, লেট নেভার এ লাই বি, মূল ভার্ব হচ্ছে পাস্ট পার্টিসিপল বি টোল্ড। লেট নেভার এ লাই বি টোল্ড, এটাকে অনুভবও করতে পারি আমরা এটাকে লেট আনতে পারি, আমরা নেভার না লিখে নট লিখতে পারি, লেট নট। এবার আমরা অবজেক্টকে আনতে পারি, লেট নট এ লাই এভার বি টোল্ড, এটা এভাবে করতে পারি, কারণ আমরা জানি নেভার মানে হচ্ছে নট যোগ এভার, এই যে নট এভার এটা মিলে নেভার হয়ে গেল, লেট নট এ লাই এভার বি টোল্ড, এটাকে এভাবেও করতে পারি। এরপর আমরা দেখি বাই মি এ পেন, এটিও কিন্তু একটি ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ এটাতে প্রথমে সাবজেক্ট নেই, তাহলে কি আনতে হবে এখানে সাবজেক্ট নেই, ভার্ব দিয়ে শুরু, কিন্তু দেখা যাচ্ছে এখানে দুটি অবজেক্ট আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, মূল ভার্বের পাশে যে অবজেক্টটি সেটা রেখে দেব। আমরা প্রথমে আনবো লেট আনবো, এ পেন, বি যোগে ভার্বের পাস্ট পার্টিসিপল, বাই এর পাস্ট পার্টিসিপল হচ্ছে গট, লেট এ পেন বি বট। এখন বি কে কি করব, বি কে আমরা বাই যোগে রেখে দেব, বাই মি, এটা এভাবে করতে পারি আমরা, সেক্ষেত্রে সলিউশন হয়ে যাবে। আর দুটো অবজেক্ট থাকলে আমাদের দ্বিতীয়টিকে নিয়ে আসবো, পরেরটিকে নিয়ে এসে প্রথম ভার্বের সাথে যে অবজেক্টটি সেটিকে বাই যোগে লাস্টে আমরা লিখে দেব। নেক্সট আমরা আলোচনা করছি, এক্ষেত্রে আমরা বোর্ডে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, এই প্রশ্নের মধ্যে কিন্তু আমাদের এটা একটি ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ এই বাক্যের প্রথমে লেট আছে, লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে একটি অবজেক্ট আছে হিম আর কি আছে দাও। দাও এখানে প্রথমে লেট আছে, লেট রেখে দেব, অবজেক্ট যেটিকে সেটিকে নিয়ে আসবো, লেট দা ওয়ার্ক, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স বি যোগে আমরা আনবো, লেট দা ওয়ার্ক বি
বি যোগে আমাদের মূল ভার্বকে পাস্ট পার্টিসিপল করব বি ডান। এবার কি করব, একটা অবজেক্ট রয়ে গেছে, সেটিকে আমরা বাই যোগে লিখলেও পারি, বাই হিম। ফর যোগে লিখলেও ভুল হবে না, লেট দ্য ওয়ার্ক বি ডান বাই হিম অথবা ফর দিয়ে করলেও এখানে ভুল হবে না। যাই হোক, এটি ছিল আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের এক্সাম্পল। এখন আমরা একটা এক্সাম্পল দেখাচ্ছি। কিছু কিছু ভার্ব আছে, যেমন আমি দেখাই আই নো হিম। প্যাসিভ করব, প্যাসিভ করতে নরমাল ওয়ে আমরা দেখি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অবজেক্ট হিম, সাবজেক্ট করলাম হি, নো প্রেজেন্ট টেন্স এজন্য আমরা ইজ আনলাম, নো পাস্ট পার্টিসিপল হচ্ছে নো। এখন আমরা বলছিলাম প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে বাই বসে, সব সময় যে বাই বসবে তা না, বেশিরভাগ ক্ষেত্রে বসে। সেক্ষেত্রে আমাদের টু বসতে পারে, বাই এর পরিবর্তে অ্যাটও বসতে পারে, উইথ বসতে পারে। এক্ষেত্রে আমাদের নোর পরে আমাদের কিন্তু বাই বসবে না, নোর পরে টু বসবে, কারণ আমরা জানি প্রিপজিশন কতগুলো প্রিপজিশন আছে, যে প্রিপজিশন গুলোর পরে নো পরে টু বসে। যেমন হতে পারে সেটা যেমন কি টু, হাউ টু, ও টু, ডিউ টু, ট্রু টু, এই সবগুলোর পরে আমাদের টু বসবে। সেক্ষেত্রে হি ইজ নোন টু, আইকে সাবজেক্ট করলে কি হবে, মি হবে, শেষ। এখন আমাদের এটাকে যদি আমরা একটু ঘুরিয়ে করি, যদি এভাবে করা হয় ডু ইউ নো মি, এটি প্রশ্নগত বাক্য। এটিকে আমরা যদি আমরা ভয়েস করতে যাই, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথমে টু বি ভার্ব দ্বারা প্রশ্ন করা হয়েছে, তারা আমাদের টু বি ভার্ব যেহেতু তারা আমাদের টু বি ভার্বে আনতে হবে, অর্থাৎ ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে টু বি ভার্বে আনতে হবে। সেক্ষেত্রে আপনার প্রেজেন্ট টেন্স ডু, অ্যামিজার থেকে যে কোনো একটা আনবো, অ্যামিজারের মধ্যে কাকে আনবো, এবার অবজেক্ট হচ্ছে মি, আমরা সেক্ষেত্রে মিকে সাবজেক্ট করলে আই হয়, আমরা আই এর সাথে এম বসি, সেক্ষেত্রে প্রথমে এম বসবে, অবজেক্টকে সাবজেক্ট করব এম আই, নোন পাস্ট পার্টিসিপল কি হবে নোন, এম আই নোন টু ইউ, প্রশ্নবোধক হবে এটি। যাই হোক, এবার আরেকটা एग्जांपल দিই আমরা, আই এম গোইং টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট। এক্ষেত্রে আমরা সে আগের মতোই যত বড় সেন্টেন্সই হোক আমাদের তিনটে জিনিস বের করতে হবে। সাবজেক্ট লাগবে, তোমাদের মনে হতে পারে এটি কন্টিনিউয়াস টেন্স, আসলে কিন্তু কন্টিনিউয়াস না। গোইং টু বি ভার্ব আছে, গোইংও আছে, কিন্তু তার সাথে কি টু আছে। এটি যদি এটি হচ্ছে টু বি ভার্ব, এটি হচ্ছে মডাল অক্সিলিয়ারি গোইং টু, তবে মডাল অক্সিলিয়ারি পরে ভার্ব থাকে, তাহলে সেক্ষেত্রে ভার্ব হচ্ছে ওপেন, অবজেক্ট হচ্ছে এ ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে প্রথমে আমরা ব্যাংক অ্যাকাউন্ট, এই ব্যাংক অ্যাকাউন্টকে নিয়ে আসবো, এ ব্যাংক অ্যাকাউন্ট। টু ভার্ব লাগবে, এম আছে, এই ব্যাংক অ্যাকাউন্টের সাথে ইজ বসবে। গোইং টু টি মডাল অক্সিলিয়ারি, আমরা বলছিলাম মডাল অক্সিলিয়ারি থাকলে মডাল অক্সিলিয়ারি বসে যাবে, মডাল অক্সিলিয়ারি পরে একটি বি বসে, বি এবার বসবে গোইং টু বি। মূল ভার্ব হচ্ছে ওপেন, পাস্ট পার্টিসিপল করলে হবে ওপেন, বাই যোগে সাবজেক্টকে অবজেক্ট করব বাই মি। তাহলে আমরা বুঝলাম এই যেরকমই হোক আমাদের টোটালি যে জিনিসটা তিনটা জিনিস আমাদের বের করে আমাদের প্র্যাকটিক্যাল করতে হবে। এরপর যে আমরা আলোচনা করব